আজ ঐতিহাসিক ১৬ জুলাই। আবু সাইদ নামের এক দুঃসাহসী তরুণের বিরল আত্মত্যাগের দিন। স্বৈরতন্ত্রের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যিনি নির্মাণ করে গেছেন ২৪-এর গণঅভ্যুত্থানের গতিপথ, সেই পথ ধরে লাখো কোটি বিপ্লবী নেমে এসেছিলেন ফ্যাসিজমের কবল থেকে মুক্তির নেশায়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের শহীদ হওয়ার স্মৃতি বিজড়িত স্থান ঘুরে রিপোর্ট করছেন নীল মাহমুদ, ছবি তুলেছেন মমিনুল হক আফান। ছররা গুলি, ঝাঁঝরা বুক, রক্তাক্ত রাজপথ। ওই সময় মাইকে বলা হচ্ছে আপনারা গুলি বন্ধ করেন, আপনারা মারিয়েন না, এগুলো কিন্তু মাইকে বলা হচ্ছে বারবার, তারপরে কিন্তু তারা হামলাটা চালাচ্ছে। একটি মৃত্যু, এক দফা দাবি, একটি গণ অভ্যুত্থান। মানে ভিডিও ফুটেজগুলো যদি দেখেন তাহলে দেখবেন ওইখানে কিভাবে ৬-৭ জন পুলিশ মিলে তাকে মারছে। এক দফার প্রথম রক্ত, গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। একজন আবু সাইদ, দ্রোহের আগুনে বিদ্রোহের স্ফুলিঙ্গ। ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দেয় পুলিশের ছোড়া বুলেটে রংপুরে আবু সাইদের মৃত্যু। স্লোগানে, মিছিলে, ধিক্কারে চিৎকার করে ওঠে পুরো দেশ। ক্যালেন্ডারের পাতায় ১৬ই জুলাই তাই যেন দীর্ঘ জুলাইয়ের বাঘ ঘোরানো প্রথম অভ্যুত্থান। মৃত্যু তো সবারই হয়, মৃত্যু অনেকেরই হয়, কিন্তু আবু সাইদ যেভাবে বুক চিতিয়ে লড়াই করছে, মানে শাসকের বুলেটকেও যে সুন্দরভাবে আহ্বান জানাতে পারে যে নও, তুমি আমার জীবন নিতে পারো, নও। এক বছর পর রংপুরে ফিরে দেখা ১৬ই জুলাই সহযোদ্ধাদের বয়ানে। ১৬ তারিখে যখন রংপুর শহর থেকে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা একজোট হয়ে আমরা মিছিল নিয়ে আসি, আমরা এখানকার পরিবেশটা খুবই ভয়াবহ দেখি। এখানে একটা ১৪৪ ধারা জারি হয়েছে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু আসলে এরকম তো পরিবেশ ছিল না, কিন্তু ওনারা এরকম একটা পরিবেশ ক্রিয়েট করছে যে শিক্ষার্থীরা এখানে দাঁড়াতেই না পারে, এবং তারা সাউন্ড গ্রেনেড মারলো, তারা ওইখানে টিয়ার গ্যাস মারলো, মারার পর আমরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেলাম। তার মাথায় হেড ইঞ্জুরিটা প্রথম ওইখানে হয় আর কি, এবং সেখানে যে স্প্রিন্ট তাদের যে রড ইস্পাতের পুলিশের আপনি দেখতে পারবেন ছবিতে, সেটা কিন্তু দিয়ে মারছে আর কি, তো এখানে আঘাতটা পাইছে। যখন মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেল এবং দফায় দফায় যখন লাঠিচার্জ করা শুরু করলো এবং টিয়ারশেল নিক্ষেপ করতে শুরু করলো, তখন আবু সাইদ প্রতিবাদ করতে থাকলো যে শুট মি, শুট মি। তাহলে তাকে যে দাঁড়িয়েছিল এবং পরপর ৩-৪ বার তাকে মারা হলো, ওইখানে দেখা গুলি মারা হচ্ছে, তখন কিন্তু সে আটকানোর চেষ্টা করছে, এবং পরবর্তী সে রোড ডিভাইডার পার হয়, সে কিন্তু আর দাঁড়াতে পারছিল, তখন কিন্তু সে পড়ে যায়। তখন আমাদের সহযোদ্ধা আয়ান সহ আরও কয়েকজন মিলে তাকে তুলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর যেহেতু আবু সাইদের মাথাটা তার শরীরটা আমার এইখানে ছিল, বুকের উপরে, তখন কিন্তু আমরা দেখি যে আবু সাইদের ওইখানে তার নাক থেকে রক্ত, তার এই যে পুরো শরীরে, সে যেহেতু কালো টি শার্ট পরেছিল, কালো, তো ওইখানে তার এই পুরো শরীরে ক্ষতবিক্ষত আমরা দেখছি। জায়গাটায় আর এখানেই সে পড়ে যায়, এই জায়গায় পড়েছিল। পরে এখান থেকে তো ওই আয়ান নামের ছেলে ও সহ আরো ৪-৫ জন এসে তুলে নিয়ে যায়। ৩টা ৫ মিনিটে মৃত ঘোষণা করে, আমরা কিন্তু 2টা 15-20 মিনিটের মধ্যে আমরা নিয়ে যাই। এই যে মাঝখানে যে 40 মিনিট বা এই যে মিনিটটা আর কি, এটা কিন্তু ওইখানে নিয়ে যাওয়া এবং আপনার ওই যে 10-15 মিনিট মেডিকেলে রাখা, এই টাইমটা জাস্ট 40 মিনিট। লাশ, তার মৃতদেহ মেডিকেল থেকে বিশ্ববিদ্যালয়ে আনা পর্যন্ত, বা সুরতাল প্রস্তুত বা পোস্টমর্টম থেকে শুরু করে আপনার তাকে দাফন করা পর্যন্ত, প্রশাসনিক যারা উচ্চ পদস্থ যারা ছিলেন, তারা যে পরিমাণ প্রেশারাইজ করেছেন, যে পরিমাণ তাদেরকে প্রেশারাইজ করেছেন বা আমাদেরকে প্রেশারাইজ করেছেন, এটা আসলেই ছিল অকল্পনীয়। আমার মনে হয় যে আবু সাইদের মরদেহ ওরা বোধহয় কোনোভাবে একটু লুকাতেও চেয়েছিল, কিংবা রাতারাতি তারা দাফনও করতে চেয়েছিল, কিংবা এর মধ্যে যে আরও কী ঘটনা ঘটতে পারত, এটা কিন্তু আমরা জানি না। এটার মধ্যে নানান রকম দূরভিসন্ধি আটবার একটা চেষ্টা করেছিল বলে আমাদের বারবার মনে হয়েছে। যে মাটি থেকে এককালে নুরুলদিন জেগে ওঠার ডাক দিয়েছিলেন, সেই মাটি থেকেই আবু সাইদের আত্মত্যাগ ছিল গণ অভ্যুত্থানের অভূতপূর্ব জাগরণ। বুকে রক্তক্ষরণ নিয়ে সতীর্থদের প্রত্যাশা, বিচার যেন না কাঁদে নিভৃতে। নীল মাহবুব, চ্যানেল 24, রংপুর।